আজকে যে বইটা দেখলাম এটা খুব হালকা ভাষায়, এই অঙ্ক টঙ্ক নাই, সে আবার প্রজেক্ট ফিজিবিলিটি, এগুলি করতে অঙ্ক টঙ্ক, তার যে এক্সাম্পল আমি আবার আমার বিজনেস করে ব্যবহার করেছি বিজনেস ফোরকাস্টিং এর জন্য। অতএব অনেকে সর্বগুলি ওনার মানে সে সহজ ভাষায় আমার হঠাৎ মনে পড়লো একটা বই, সে গ্রুপম্যানের বই বিল্ডিং প্রসপ্যারিটি। আমি পড়ার পর কোথাও অঙ্ক টঙ্কন ফর্মুলা হ্যাঁ ওটা আমরা যারা দেখেছেন, কিন্তু এত কঠিন কথাবার্তার জন্য আছে সাপ্লাই সাইড ইকোনমিক্স নিয়ে শেখা, তো অনেকটা তাই অঙ্ক টঙ্ক নাই, কিন্তু অনেক কঠিন কথাবার্তা, অনেক সত্য ভাষণ আছে, বিচিত্র রকম বিষয়। প্রথমেই আমি কিনসের, সেটা আমার একটা ফেভারিট কোটেশন আছে, practical men who think that they're free from the intellectual, probably slaves of some defunct economics, generally theoretic আছে। এই যেটা বললো যে এই অর্থনীতিবিদ, মৃত অর্থনীতিবিদ, জীবিত অর্থনীতি থেকে পারতাম না, জীবিত অর্থনীতিকে গালি গালাবি খাইব না, আমি খাই প্রত্যেকদিন অলমোস্ট প্রচুর গালি গালাজ খাই, কোন পথে চলে যাচ্ছি, বিপদে চলে গেছি, যাই হোক এটা চেষ্টা করছি আমরা কিছু এর মধ্যে করতে। তবে এটা ঠিক যে ওই যে সেগুলো যে আছে খুব প্র্যাকটিক্যাল, মানে এটা আমাদের খুব আমাদের প্রত্যেকটা বিষয়ে টাচ করে। একটা বিষয় থেকে আমরা যে আমি যদি অর্থ কাজে দিতে পারতাম, সেটা বলতে দিয়ে আমাকে বিচার দিত, আর এটা খুব ভালো কাজের দিয়েছে মনে। তো একটা কিছু আমার অর্থ স্পিডে 50% বেশি না পড়েছে আরো। আমি প্রথমেই বলি যেমন 120 পাতা, সে টোটাস খাওয়া 155 পাতা, আমরা 4-5 গ্লাস পানি খেয়ে ফ্যান বসে বসে আমি বইটি বিশ্লেষণে কত কথা বলবো, আমি ইচ্ছা করে বলতে 50-30 পাতা সেটা হয় দিতাম। তার মধ্যে তো ওই 12 পৃষ্ঠা স্তুতি বাক্য, 15 পৃষ্ঠা দেশের বাংলাদেশ অদ্বীপ, এতটুকু নদী, আমরা যখন লিখি আমাদের থিসিস বেশিরভাগ পাই। আমি ভিয়েতনামে 5 বার গেছি, যতবার গেছি 3 পৃষ্ঠার বেশি কোনো রিপোর্ট নেই। আর আমাদের রিপোর্টে 15 পৃষ্ঠা ইন্ট্রোডাকশন বাংলাদেশ সম্পর্কে, গাছপালাতে সুন্দর দক্ষিণে গেছি, তারপর 12 পাতা ইন্ট্রোডাকশন, আরো অনেক কিছু, শেষে 10 পাতা অ্যানালাইসিস, 25 পাতা রিপোর্ট রিকমেন্ডেশন। তা আমাকে ভাই বন্ধু এত রিকমেন্ডেশন দরকার, কোনো তো কিছু করেন, তাই আমাদের ভালো বেশি। তবে যে বাজেটে বলেছি যে ছোট কাজে করা উচিত, মানে লোককে বোর্ড করে দেয় আর কি। তবে একটা জিনিস লক্ষ্য করার মতো যে আমরা যে সময়ে, আমি সরকারের দায়িত্ব নিয়েছি, খুব শিখছিল যাও বিশদ বর্ণতা, আমি ভেতরে ব্যাপারটা পারবো জানি, দেশকে দোকানে পাওনা টাকা দেওয়া হয় নাই, কত কিছু শোধ করেছিল, একেবারে কিছুই হচ্ছে না। মাঝে আমি দেখি আমার অনেক ছাত্র আছে, কিছু হচ্ছে না, তো কিছুই দিতে পারছি না, বেঁচে আছে তো যথেষ্ট। এবং বাংলাদেশের মতো জায়গায় বেঁচে থাকা সরকার আছে কিন্তু কম নয়। তাই এবার কৃতিত্ব সাধারণ নয়, এটা আমাদের না, আমরা সহায়ক মাত্র, আমরা চেষ্টা করছি করার। একটা জিনিস আমার মনে করছে যে আমরা অনেক সময় নিজেকে রিটার্নেন্ট ফিল করছি, রিটার্নেন্ট ফিল করার সবচেয়ে বড় কর্ম যে আমি না থাকলে চলবে দেশ, বা আমি যদি কিছু নাই করে আরেক জন্য করি। এই জন্য আমার মনে করে ডাক্তার আহমেদ খান সমাজে একটা ছোট্ট কলম লিখতেন, তার বিটাসি বলে, জানি না শ্রীলঙ্কার এক পাতা একটা লিখেছিলেন যে ডাক্তার খান কি ছিল, স্যার তো আপনি তো দেখছেন, আমিও তো ওনার সাথে কথা বলেছেন, উনি করেছেন লাস্টে তখন তার বিটাসকে বলে প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম, আমরা এখন মাঠে যেতাম। মানে ডাক্তার আহমেদ খানের কন্ট্রিবিউশন দুইটা, কৃষককে বলতে সে এমন ভাবে জাগ্রত করলো যে আমার সময় নষ্ট করো না, আমার খেতে যেতে হবে, ধান বুনতে হবে, সেটা দ্যাট ইজ হোয়াট মানে অর্থাৎ আমাদের সবাইকে কিন্তু এই উপলব্ধি থাকা দরকার যে আমি সব, আমি আমিটা তো সবসময় খারাপ জিনিস, আমরা বলা উচিত সেটা। ওদের আমাকে আবার এখন মনে করেন আমি সাধারণ আমি অর্থে বলতে না, আমরা বলি কোনোদিন আমি বলবো না, সবসময়
দেশের সবচেয়ে বড় একটা ইস্যু আর কি। আমি তো মনে করি কিছু কাজ শুরু করে না। এখন এখানে আবার সে ফজল কবির এমন কিছু নাই যে বলে যে, তবে একটা জিনিস যে অর্থনীতির মূল ইসে এটা রাজনীতি, রাজনীতি সমস্ত কিছু নির্যাস আমরা এখন টের পাচ্ছি। এই সংস্কার বলি, তারপরে এই মেথডগুলো কিছু করা, রাজনৈতিক ইচ্ছা এবং রাজনৈতিক সাপোর্ট, এবং রাজনীতি মানে কি বক্তৃতা না, বড়ের মধ্যে বক্তৃতা না, রাজনীতি মানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, দেশের প্রতি দরদ, দেশের প্রতি মমতা, সেটা হলো রাজনীতি। প্রথমত দেশপ্রেমে, দেশের জন্য কাজ করা, আর বিশ্বের অন্যান্য দেশের জন্য, হিউম্যান দেশের জন্য, সেটা হলো রাজনীতি। রাজনীতি মানে না যে কোনোভাবে ক্ষমতায় গেলাম কিছু করলাম, রাজনীতি। রাজনীতি মানুষের দিক, যদিও রাজনীতি বলে কিন্তু যেটা মানুষের জন্য। অর্থাৎ কোনো কিছু করতে গেলে কিন্তু আমাদের এই রাজনীতি, সেগুলো কিন্তু আমি সংস্কার ব্যাপারে আমার বন্ধু বান্ধব দুজন রাজনীতিবিদ আছে, রোজবদ্ধই আছে, আমি দেখো এগুলো করছি তোর ঠিকঠাক এগুলো কি ক্যারি আউট করবে নাকি, নিঃসন্দেহে ভালো কাজ করবে, আমরা চেষ্টা করছি, ভুল করছি অর্থ, কিন্তু ভালো যেগুলো ছিল তুমি দয়া করে একটু ক্যারি আউট করো, কারণ এগুলো কিন্তু সবার জন্য আমরা চেষ্টা করছি, এবং ওদের ইসে ছাড়া কিন্তু আমরা যেগুলো করছি কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে, এবং সেটা ইকোনমিক্যাল ডেড ওয়েট লস যা আমরা করি সেটা আমি একটা বিরাট। অতএব এই রাজনীতিবিদ ছাড়া মানে রাজনীতি শেখার হবে না, কিন্তু রাজনীতিবিদ রাজনীতি নিয়ে থাকবে, ভ্যালু মূল্যবোধ এথিক্স থাকবে না, মানুষের প্রতি দরদ থাকবে না, সেটা আবার না। মানে রাজনীতি মানে উঠলাম পরে ক্ষমতায় উঠলাম তারপরে যে একটা রাগ করলাম, সেটা না। রাজনীতি হলো আপনার মমত্ববোধ, স্বার্থপরতা বা এমপ্যাথি, সেটা হচ্ছে বড় জিনিস। এই জিনিসটা নিয়ে না থাকলে অর্থনীতি এখানে বেশিরভাগই অর্থনীতি, আমি আমার চেয়ে ভালো ভালো অর্থনীতি আছে, অন্য ডিসিপ্লিনের লোকজন আছে। বাংলাদেশের কিন্তু যে আমরা যে প্রায় 54 বছর পার হয়েছি, চড়াই হতে পারে একেবারে যেটা খুব খারাপ পারফরমেন্স থাকো না, 7.5 কোটি লোক 17 কোটি লোক আমরা চলে এসেছি, খাচ্ছি, একবারে হাঙ্গায় লোক মারা যাচ্ছে, তার মধ্যে কিছু তো একটা হয়েছে, কিছুই দেখতে পাচ্ছি না, দেখতে আমরা অন্তর্দৃষ্টি লাগে আমার উপরের দিকে ভাষা ভাষা দেখবো, আর না দেখার দিয়ে যদি দেখি কিছু দেখতে পাবো না। অতএব আমি মনে করি যে বাংলায় চড়াই উচ্চাই পেরিয়ে বাংলাদেশ একটা মোটামুটি কেন সন্তোষজনক এসে পৌঁছেছে, এটা অস্বীকার করার পারে। তবে কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট আরো বেটার করতে পারতো, তাই না? যে এই জিনিসগুলো না থাকতো, করাপশন যদি না থাকতো, স্বজনপ্রীতি যদি না থাকতো, ল্যাক অফ গভর্নেন্স যদি না থাকতো, রাজনীতি আরো আরো সুস্থ রাজনীতি হতো, আমরা আরো বেটার করতে পারতাম, আমরা আর দ্রুত এগিয়ে দিতে পারতাম। অনস্বীকার, আপনারা নিজেরা চিন্তা করেন, এই যে যদি একটু বেটার অবস্থা হলো, যে কোনো সরকার যে কোনো সময় বেটার করতে পারে। আরেকটা জিনিস, সবাই সাকসেসটা কিন্তু সবার একা কেউ চালু করতে পারে না। সাকসেসের গভর্নমেন্ট বিভিন্ন ভুল করেছে, কিছুটা ভালো করেছে, বাট এটা কিউমুলেটিভ, ডেভেলপমেন্ট ইজ কিউমুলেটিভ, আমরা এই করতে হবে। আমাদের সঙ্গে টেন্ডেন্সি এই জিনিসটা চলছে, তো তার মধ্যে কিন্তু কিছু বিল্ড আপ হয়েছে আমাদের, তাই না? যেটা এবং সেটা সবাই দাবিদার, এবং আশা করি সংস্কারের কথা আমি সাধারণত বলি সংস্কার গুলো চলমান, কিছু কিছু জিনিস করা যায়। 10 ইয়ারে চেষ্টা করলাম, আমি অনেক ধৈর্য ধরে 1 মাস অপেক্ষা করলাম, অনেকে বলে যে কি করেছে এটা, আমার সঙ্গে অনেক কথা বলে ওনার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, উনি মধ্যে এই পয়সা বোধহয় জ্ঞান ট্যান লোক পেয়েছে, এই সে বহু অনেক কিছু। কিন্তু আমি আরো ডিটারমিন 2 মাস ওরা বলেছে, কারণ ওরা চেষ্টা করে আন্দোলন করবে, বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছে, সবাই ওদেরকে ফিরিয়ে দিয়েছে, এবং মোটিভাইয়ের যারা চেষ্টা করেছে এটা ভালো কাজ, হয়তো ওরা ওইভাবে করবে সেটা ঠিক করে, ভাগ করা তো দরকার। তোমরা যা করছো, তুমি নিজে চালু করো, তুমি নিজে জাজমেন্ট দাও, তুমি আবার ফাইন করো, যে ফাইন করে সেই আবার বিচার করবে, এটা কি করবে না, সেটা শুনবে না। যাই হোক,
আলটিমেটলি পেয়ে যত আর বাকি আছে করা কিন্তু আরো এনার্জি ফজল কবির একটা পজিটিভ দিক হলো দ্রুত ডিসিশন নেয় আর নিজে গো গেটার চট করে। আর অবশ্য আমি অর্থ মন্ত্রণালয় গো গেটার হতে পারি না, তো টাকা বলে এইসব ফেরত দেখবে ও একে ডেকে বলে এখানে করো এই করো, সেই দিকে অ্যাক্টিভ অ্যাকশনেরও দরকার আছে। আর এই জন্য কিন্তু পরিবেশটাকে আন্দোলন করছে আনকম্প্রোমাইজিং কিছুটা পরিবেশে রেখে যেতে চায়, কিছুটা কড়াকড়ি, কারণ আমাদের পোস্টারিটির জন্য রেখে দিতে হবে, তাই না? সবই যদি সব ধ্বংস করে দিয়ে চলে যায় আমাদের ভবিষ্যতে আমরা কি করবো? অর্থাৎ আমরা টিম হিসাবে কাজ করছি, কারণ আমরা এটা করে ফেলছি না। So we are trying to instill a value to without any agenda মানে without any উদ্দেশ্য, বদ উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য না, বদ উদ্দেশ্যে আমরা কোনো কাজ করি না, আমাদের কোনো ইসে নাই। আমরা তো ভুল করছি একটা হিসেবে, তবে মোটামুটি কিন্তু বাংলাদেশের সামনে দিকে নিয়ে যেতে চেষ্টা করি। আর আপনারা যারা ক্রিটিক্যাল ভালো একটু মাঝে মাঝে ক্রিটিক্যাল দিকটা গ্লাসের আকৃতিটা দেখেন না, সবসময় একটু যেটু পানি আছে ওটাও দেখেন, কিছুটা তো পানি আছে আর একটা ভালো, যদি শুরুই করেন কিছুই নেই গ্লাসে পানিটা আছে ওটাও পানি না বাষ্প, তো সেটা হলে আমাদের একটু মন টন খারাপ হয়। এটা চেষ্টা করলে কিছু একটু ইসে করে, দুষ্টের দমন শিষ্টের করার ঠিক আছে, তো সবসময় দমনই করে যাবেন, দুষ্টামি নাই করে আর করে স্বপ্ন দেখবি খারাপ করে করতে পারছিস না, সেটা হলে একটু একটু আমরা দমে যাই আর কি এই জিনিসটা। তো আমরা বাহাবা চাচ্ছি না যে সেটাও না, এটা খুব কঠিন কাজ বাংলাদেশে। একটা জিনিস আমি বলি, আমাদের যে ন্যারেটিভস আগে ছিল যে এখন যে ন্যারেটিভস, সেই ন্যারেটিভসটা খুব কনস্ট্রাকটিভ না, যেগুলো বলেন সবাইটা পায়, এটা কিন্তু কিছু কাজে লাগে, বেশিটা কিন্তু আমরা নেগেটিভ রাখি। যখন বাইরে যাই আগে আসলাম বাইরে কিন্তু যেতটাই যে আমি তো ওটা নাই দেখে দেখা না, তো বাংলাদেশ সম্পর্কে যদি দেখা যায় ভেরি পজিটিভ। এটা আমি জাপানে গেলাম, ফাইন্যান্স মিনিস্টারের কথা বললাম, ওদের ইন্ডাস্ট্রি মিনিস্টার, ভেরি পজিটিভ লোক। এটা বাংলাদেশ তো আমরা ভারতীয় লোক, আমরা এত টেকনোলজি খাওয়াই, তোমার লোক এত ছোট জায়গায় আরো রিসোর্স কনস্ট্রেন্ট, এবার তোমরা আমি যাদের সাথে কথা বলতে দেবে না হলে এই যে যাই হোক দৌড়ঝাঁপ করে যে টাকা পয়সা তো নিয়ে আসছি না, আমার শর্তেরও তা আছে, কিন্তু কনভিন্স না হলে ধরো টাকা দিত না, তাই না? বলছি না, we are doing good and we are trying to encourage that we are doing for the betterment of the country. অতএব আমি কলকাতা দেখি এমনি ভেরি গুড, ভালো বিষয়, এবং তো আমি কয়েকটা বই লিখেছিল আগে, আরেকটা দুর্দান্ত ভাবনা হতে তাই না, আরেকটা জিনিস যেটা হলো আমাদের জন্য যে আমরা যেটা দেখে দিচ্ছি, আমি একটা বলতে বলছিলাম যে আমি সাধারণত বলি একটু আমার আমি একটা পদচিহ্ন রেখে ইংরেজিতে there is no path when you want to go, কায়ের মেটোপথ ক্ষেত্রটা হাইওয়ে, আমরা একটা পদচিহ্ন রেখে দেয়, হয়তো একটা খুব হাফ হার্টেড, কিন্তু এই পদচিহ্নটা আপনার ফলো করে। সেদিন আমার একজন জিজ্ঞেস করে পলিটিশিয়ান, নাম বলবো না, যে না করি, না করলে লোকজন টেনে নিচ্ছে আপনাদেরকে, ওরা আবার আপনাদেরকে না, কারণ আমরা যারা করবো তো ভালোর জন্য কিছু করবো, কারণ লোকরা কনভিন্স হবে যে ওরা চেষ্টা করেছেন, আপনি এটা কন্টিনিউ কেন করলেন না। তখন যে এই যে অগাস্টের যে আন্দোলন দেখছেন জুলাই মাসে, এই আন্দোলন তো ভবিষ্যতে আপনারা দেখবেন যদি আপনার মানুষের জন্য কাজ না করেন, কারণ লোকজনকে আগের মতো এসে ফাঁকি দেওয়া যাবে না। কনসিয়াস আমি মনে করি তারাই সবচেয়ে হিসাবে তারাই আমাদের সমস্ত শক্তির আধার।